আসসালামু আলাইকুম। তো আমরা এখন সক্রিয়তা সিরিজ নিয়ে পড়বো, ঠিক আছে? সক্রিয়তা সিরিজের একটা পার্ট থাকে হচ্ছে আমাদের অ্যানায়ন, আর একটা থাকে হচ্ছে ক্যাটায়ন। তো ঘটনা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে এই চার্জ মুক্ত হওয়ার একটা ব্যাপার থাকে। তো আমরা অ্যানায়ন দিয়ে শুরু করি। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকের আয়নের ক্রমান্বয়ে বাড়তেছে, বুঝছো? নিচের দিকে যে আয়নগুলো আছে তাদের ক্রমান্বয়ে বাড়তেছে। তো আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে দেখো কি কি আছে, নাইট্রেট আয়ন আছে, সালফেট আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, ব্রোমিন আয়ন আছে, আয়োডিন আছে, হাইড্রোক্সিল আয়ন আছে, তাই না? তো বেসিক্যালি এরা কি করে? তো বেসিক্যালি অ্যানায়নরা কি করবে? অ্যানায়নরা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, তাই না? ওদের আর কি বেশি ইলেকট্রন থাকে, ওরা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে বা ইলেকট্রন খাওয়ায়, ঠিক আছে? ইলেকট্রন দিয়ে দিবে। ইলেকট্রন কাদের দিবে? অ্যানোডকে দিবে। দিয়ে ওরা হচ্ছে চার্জ মুক্ত হবে। তো ধরো একটা দ্রবণে ধরো কয়টা আমি অ্যানায়ন রাখছি, তাহলে সবার আগে কে ইলেকট্রন দিবে? যে নিচে আছে সে হচ্ছে ইলেকট্রন সবার আগে দিবে। ইলেকট্রন আগে দিয়ে কী হবে? চার্জ মুক্ত হবে, ঠিক আছে? আর ক্যাটায়ন কি করবে? যে সবার নিচে আছে সে হচ্ছে ছোট ভাই বেসিক্যালি। তো সে কি করবে? সে হচ্ছে সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে। দেখো, ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচে অ্যানায়নিক ক্রমান্বয়ে বাড়ছে। ইলেকট্রন যে নিচে আছে সবার আগে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি হবে বলতো? চার্জ মুক্ত হবে। তাহলে ক্যাটায়ন কি করতেছে? ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হচ্ছে। যারা নিচের দিকে যারা বেশি আছে তারা আগে ইলেকট্রন গ্রহণ করবে, আগেই চার্জ মুক্ত হবে। এবং অ্যানায়নের ক্ষেত্রে যারা নিচে আছে তারা ইলেকট্রন দিবে, রাইট? ইলেকট্রন দিয়েই মনে করো চার্জ মুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষ বলতে কি আমরা বুঝি, ধরো এখানে হচ্ছে একটা পাত্র আছে, এখানে দুটো তড়িৎদ্বার আছে, ঠিক আছে? দুটো তড়িৎদ্বার আছে এবং সেটা দেখা যাচ্ছে এরকম ব্যাটারি প্লাস মাইনাসের সাথে কানেক্ট আছে, ওকে? এবং ধরো এখানে লেটসে একটা দ্রবণ আছে, ফাইন, সেটা ফ্যাক্ট না। ব্যাটারি প্লাসটা এটা হচ্ছে যেটা বড় প্রান্ত, তারপরে প্লাসগুলা এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস। এই প্লাসটা এখানে আসে, পুরোটা এটা হবে প্লাস, এবং এটা হচ্ছে পুরোটাই মাইনাস, তাই না? এখন তুমি যদি একটা দ্রবণে ক্যাটায়ন আর অ্যানায়নকে ছেড়ে দাও, লেটসে তোমার কাছে আছে কি বলতো, ধরো অ্যানায়ন আছে তোমার কাছে। অ্যানায়ন আমি ধরো এ দিয়ে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে ক্যাটায়ন, এ মাইনাস আর ক্যাটায়ন প্লাস ধরে নাও। তাহলে অ্যানায়ন কি করবে? অ্যানায়ন হচ্ছে এই প্লাসের দিকে যাবে, এই প্লাস তড়িৎদ্বারের দিকে আকর্ষণ হবে। এই জন্য অ্যানায়ন যেহেতু প্লাসের দিকে যাচ্ছে, অ্যানায়ন যে তড়িৎদ্বারে যাবে সেটা হচ্ছে অ্যানোড। আমরা তো 19 এভাবে শিখছি, তাই না? অ্যানায়ন যাকে আকর্ষণ করবে, যে তড়িৎদ্বারকে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে অ্যানোড, এবং ক্যাটায়ন যে তড়িৎদ্বারকে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে ক্যাথোড। এবং দেখো অ্যানায়ন অ্যানায়ন এখানে কি করবে? অ্যানায়ন এখানে যে ইলেকট্রন এখানে দান করবে, রাইট? ইলেকট্রন যদি দান করে, এই ইলেকট্রনগুলো পাস করবে এই দিক দিয়ে। ইলেকট্রনগুলো অ্যানায়ন ইলেকট্রন দান করবে। আচ্ছা, বুঝতে পারছো? ইলেকট্রনগুলো দান করবে। দান করার পর হয়তো অ্যানায়ন এখানে লেগেও যেতে পারে অথবা দ্রবণে পড়েও যেতে পারে, যাই হোক, হোয়াট এভার। এবং ক্যাটায়ন কি করবে? এখানে ইলেকট্রন চলে আসছে মাইনাস, সো ক্যাটায়ন কি করবে? এখানে ইলেকট্রন গ্রহণ করে এখানে জমা হতে থাকবে, এখানে প্রলেপ জমা হতে থাকবে, অর্থাৎ গ্যালভানাইজিং হতে থাকবে আর কি। বুঝতে পারছো? ক্যাটায়নের তো ইলেকট্রন দরকার, সে ইলেকট্রনকে রিসিভ করবে। ইলেকট্রন রিসিভ করে সে হচ্ছে এখানে গ্যালভানাইজিং বা এখানে জমা হতে থাকবে, ঠিক আছে? তো নাসায় কি বলতো? কোলা ব্যাং হাসে, বা এটা এভাবে মনে রাখতে পারো, নিসা কবে আইলো হাই, ঠিক আছে? নিসা কবে আইলো হয় অথবা নাসায় কোলা ব্যাং হাসে। তো যে নিচের দিকে থাকবে সে হচ্ছে কি বলতো? ইলেকট্রন আগেই আর কি ওই অ্যানোডে আর কি ইলেকট্রন আগেই ছেড়ে দিয়ে চার্জ মুক্ত হবে, ঠিক আছে? আর ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে যে নিচের দিকে থাকবে সে হচ্ছে আগেই ইলেকট্রন রিসিভ করে চার্জ মুক্ত হবে, ওকে? তো এইটুকু আমরা মোটামুটি বুঝছি। এই দেখো কি বলছে, অ্যানায়ন কি করবে? অ্যানোড তড়িৎদ্বারের দিকে ছুটে গিয়ে ইলেকট্রন দিবে বা ইলেকট্রন দান করবে। ইলেকট্রন ছেড়ে দিয়ে বা দান করে কি হবে? চার্জ মুক্ত হবে। অ্যানোডে ঘটবে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ অ্যানোডে হবে জারণ, ঠিক আছে? কে আগে চার্জ মুক্ত হবে? যে নিচের দিকে আছে সে আগে চার্জ মুক্ত হবে ইলেকট্রন ছেড়ে দিয়ে। এই দেখো, নাসায় কোলা ব্যাং হাসে, এভাবে আমরা রাখতে পারি। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে আয়নের ক্রমান্বয়ে বাড়ছে। যার অবস্থান যত নিচে সে অ্যানোড তড়িৎদ্বারের দিকে আগে ছুটে যাবে এবং ইলেকট্রন দান করবে, ওকে? এটাই আমি তখন বললাম। তো তারপর দেখো ক্যাটায়ন কি করবে? ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের দিকে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? ক্যাথোডে হবে ইলেকট্রন গ্রহণ, ক্যাথোডে হবে বিজারণ, যেহেতু গ্রহণ করতেছে। এবার হচ্ছে আমরা ক্যাটায়নের সিরিজটা একটু মনে রাখবো। কিভাবে দেখো, লিকে বা এসার ক্যানার ম্যাজিকেলে মন যেন ক্রোমিয়াম ফিরে, কে নীল সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়, ঠিক আছে? এখন আমরা ক্যাটায়নগুলো মনে রাখবো। এখানে 27টা আছে। আমাদের বইয়ের পেজে যদি একটু কম আছে, তো
এটা একদম মানে আপডেট আর কি, ঠিক আছে, এটা একদম আপডেট। তুমি যে কোনো প্রকাশনেরই অ্যাডমিশন বই নাও, দেখবা এই 27টাই পাবা। আচ্ছা, বাট আমাদের হাজারি স্যারের বইয়ে কিন্তু 27টা নাই, অনেকগুলোই নেই। সো আমি একদম সবই নিয়ে এসেছি, তো এটা পড়লে আর কিছুই পড়তে হবে না। দেখো, লিকে বা এসআর কানার ম্যাজিকেলে মুন যেন ক্রোমিয়াম ফিরে কে কে নীল সোনা পাবে হাই আন্টি আসবে। আন্টিতে কি, এটা হচ্ছে অ্যান্টিমনি, তাই না? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার অ্যান্টিমনি, এটা হচ্ছে তোমার অ্যান্টিমনি, এটা হচ্ছে তোমার আর্সেনিক, এটা হয়ে যাবে তোমার আর্সেনিক, আর এটা হয়ে যাবে তোমার বিসমাত, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার বিসমাত। ওকে, আন্টি আসবে কুলাঙ্গার হাজি আজি পিডাবে। এই যে এটা দেখো কপার, তারপর এটা হচ্ছে মার্কারি, তারপর সিলভার, তারপর হচ্ছে প্যালাডিয়াম, ঠিক আছে, প্যালাডিয়াম। ওকে, প্যালাডিয়াম, প্যালাডিয়াম, তারপর হচ্ছে প্লাটিনাম, এটা হচ্ছে প্লাটিনাম, এটা হচ্ছে প্লাটিনাম, প্যালাডিয়াম প্লাটিনাম, এটা হচ্ছে তোমার গোল্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গোল্ড, এটা হচ্ছে তোমার গোল্ড। ওকে, আচ্ছা, গেলে এখানে দেখবা যে হাইড্রোজেন বাদে সবগুলোই ধাতু। এই যে দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের আগে কয়টা আছে জানো? হাইড্রোজেনের আগে এখানে মৌলগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আছে। হাইড্রোজেনের আগে 17টা আছে উপরে, আর নিচের দিকে আছে 1 2 3 4 5 6 7 8 9টা। ফাইন, 17, আচ্ছা 17 আর 9 হচ্ছে তোমার 26, আর একে 27, এই হচ্ছে মোট 27টা মৌল। হাইড্রোজেন বাদে সবগুলো ধাতু, ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন দেওয়া। ধাতুর কাজ কি বলতো, ইলেকট্রন, যদিও ধাতু ইলেকট্রন দেয়, তবে এখানে ব্যাপার আছে আর কি। ওই তোমার ধাতু ইলেকট্রন দিলেও ধাতু ওই ক্যাথোড তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সেখানে জমা হতে থাকে, প্রলেপ পড়তে থাকে আর কি। সিরিজের যে যত উপরে সে হচ্ছে বড় ভাই, বুঝছো? এই সিরিজের ধরো হাইড্রোজেনের আগে তোমার পিবিতে কি, পিবিতে মেবি লেড, তাই না? পিবিতে হচ্ছে তোমার লেড, তো লের হচ্ছে হাইড্রোজেনের তুলনায় বড় ভাই। তো বড় ভাই কি করবে, বড় ভাইরা বেসিক্যালি ইলেকট্রন দিবে, মানে যে যত উপরে আছে সে হচ্ছে বড় ভাই। ধরো স্ট্রনশিয়ামের সাপেক্ষে আমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করতেছি, তাহলে বড় ভাইকে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম কি করবে, অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিবে, রাইট? বড় ভাইরা হচ্ছে ইলেকট্রন দিবে। সিরিজের যে যত সে তত সিনিয়র বা বড় ভাই, বড় ভাইরা কি করবে, ইলেকট্রন দিবে। ধরি ম্যাগনেসিয়াম জিঙ্কের মধ্যে বড় ভাই হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? এই দেখো লিকে বা এসেকানে ম্যাজিকেলে মুন যেন, এই জিঙ্ক আর ম্যাগনেসিয়ামের মধ্যে বড় ভাই হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে হচ্ছে তোমার বড় ভাই হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম হচ্ছে ইলেকট্রন দিবে আর জিঙ্ক হচ্ছে ইলেকট্রন নিবে। তো যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিবে, ইলেকট্রন দেওয়া মানে কি, ইলেকট্রন দেওয়া মানে জারণ। জারণ কই ঘটে, জারণ ঘটে হচ্ছে অ্যানোডে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। আর আহ, জিঙ্কটা, জিঙ্কটা কি হিসেবে কাজ করবে বলো তো? জিঙ্কটা হচ্ছে যে এখানে ম্যাগনেসিয়ামের তুলনায় ছোট ভাই, সো ছোট ভাই ও হচ্ছে এখানে ক্যাথোড হিসেবে কাজ করে, ও ইলেকট্রন নিবে। বেসিক্যালি ধরো কি হয় যে ধরো তুমি একটা বড় ভাইয়ের সাথে কোথাও ঘুরতে গেছো, বা হলে টলে, বা তুমি ধরো অনেক কিছু খাইলা, তো সেই বিলটা কে দেয়, বড় ভাইরা দেয়। আর ছোটরা কি করে, ছোটরা সেটা খায় বা নেয়, তাই না? এই হচ্ছে হিসাব। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো। ওকে, এবার দেখো লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে বড় ভাই হচ্ছে তোমার লিথিয়াম, তাহলে লিথিয়াম হচ্ছে ইলেকট্রন দিবে, সোডিয়াম ইলেকট্রন নিবে। হ্যাঁ, লিথিয়াম তো সবার উপরে, সে সবচেয়ে বড় ভাই। আর সবচেয়ে ছোট ভাই হচ্ছে আমাদের গোল্ড, ও কিন্তু ইলেকট্রন দিতেই পারবে না, ও সবসময় ক্যাথোড। যাই হোক, তো সোডিয়াম হচ্ছে ইলেকট্রন নিবে, সো এটা হচ্ছে ছোট ভাই বা ক্যাথোড হিসেবে কাজ করবে, আর লিথিয়াম তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। ম্যাগনেসিয়াম ও হাইড্রোজেনের মাঝে ইলেকট্রন দিবে কে? তো লিকে বা এসে কানে ম্যাজিক এলে মুন যেন ক্রোমিয়াম ফিরে কে কেলিন সোনা পাবে হাই আন্টি আসবে কুলঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তো ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে বড় ভাই, ম্যাগনেসিয়ামটা কি করবে, ম্যাগনেসিয়াম এই ইলেকট্রন দিবে এখানে, সো ম্যাগনেসিয়াম এখানে অ্যানোড হিসেবেও কাজ করবে। তবে দেখো হাইড্রোজেন কপারের মাঝে ইলেকট্রন দিবে কে? হাইড্রোজেন কপারের মাঝে ইলেকট্রন দিবে, দেখো তুমি হিসাব করো, পাবে হাই। লিকে বা এসে কানে ম্যাজিক এলে মুন যেন ক্রোমিয়াম ফিরে কে কে নীল সোনা পাবে হাই। সোনা ওই এসএন সোনাতে হচ্ছে টি না, এটা বেসিক্যালি সোনা পাবে হাই কুলাঙ্গার হাজি। তাহলে ইলেকট্রন দিবে কে বলতো? হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন দিবে। দেখো হাইড্রোজেনের নিচে কে আছে, হাইড্রোজেনের নিচে কপার আছে, সো হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিবে, হাইড্রোজেন এখানে অ্যানোড হিসেবে কাজ করবে, আর কপার এখানে তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে যে যত উপরে, দেখো আমি তোমাকে বলতেছি, যে যত উপরে সে তত বড় ভাই বা সিনিয়র। সিনিয়ররা কি করে, ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়লে কি হয়, জারণ। জারণ কোথায় ঘটে, অ্যানোডে ঘটে, ঠিক আছে? অ্যানোডে কি হবে, ইলেকট্রন দিবে, ক্যাথোডে কি হবে, ইলেকট্রন নিবে বা ইলেকট্রন খাবে, তাই না? অ্যানোডে কি হবে, ইলেকট্রন দিবে, এই আর কি। তো ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মধ্যে অ্যানোডকে, তো ইল্লিকে বা এখানে ম্যাজিক্যালে মুন যেন, তো ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে অ্যানোড। অ্যানোড কি করবে, ম্যাগনেসিয়াম মানে বড় ভাই, অ্যানোড মানে বড় ভাই, বড় ভাই কি করবে, ইলেকট্রন দিবে, ঠিক আছে? তা আশা রাখি বিষয়টা বুঝতে পারছো। তো
আহ, জারণ জারণ ঘটবে অ্যানোড, বেসিক্যালি যে বড় ভাই সেই বেসিক্যালি অ্যানোড আর কি, যে ইলেকট্রন দিবে সেই অ্যানোড। নিচের কোনটি হাইড্রোজেনের সাথে অ্যানোড হিসেবে কাজ করতে পারে? দেখো, হাইড্রোজেনের যায় উপরে, সেই হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড হিসেবে যদি কাজ করে তাহলে কি হবে? ইলেকট্রন দিবে। আচ্ছা, কুলাঙ্গার হাজি, দেখো কপার কিন্তু হাইড্রোজেনের নিচে আসবে, অ্যান্টি আসবে, কপার কিন্তু হাইড্রোজেন নিচে আসবে, সো এ তো কখনো অ্যানোড হিসেবে কাজ করতে পারবে না, এই ক্যাথোড ছোট ভাই। হাজি এও কিন্তু ক্যাথোড হিসেবে, অ্যানোড হিসেবে কাজ করতে পারবে না, এও নিচে আছে। কুলাঙ্গার হাজি আজি এও কিন্তু একদম তোমার হাইড্রোজেনের নিচেই আছে, সো এও কিন্তু আর কি তোমার মানে কি বলতে পারো, এ হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, এ ইলেকট্রন দিতে পারবে না। বাট অ্যালুমিনিয়াম দেখতেই পাচ্ছ সবার উপরে আছে, অ্যালুমিনিয়াম কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, হাইড্রোজেনকে সেই ইলেকট্রন দিবে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখো ম্যাগনেসিয়াম পাত্রে জিঙ্ক রাখা যাবে কিনা। ওকে, তো ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মধ্যে বড় ভাইকে, সেটা আগে চলো আমরা মনে করি। লিকে বা এসের কারণে ম্যাজিক এলে মুন যেন, তাহলে ম্যাগনেসিয়াম আগে আছে, দেন অনেক পরেই জিঙ্ক আছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে বড় ভাই। তার মানে কি বড় ভাইয়ের পাত্রে তুমি ছোট ভাইকে রাখতে পারবা কিনা, এই আর কি। তো বড় ভাইয়ের সাথে বা পাত্রে ছোট ভাইকে রাখা যাবে না, বড় ভাইয়ের উপর যাই আছে তাকে রাখতে হবে। তো তুমি যদি বেসিক্যালি মানে তুমি ধরো বড় ভাই হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের পাত্রে ছোট ভাইকে তুমি রাখতে পারবা না, ঠিক আছে। বড় ভাইকে ধরো পাত্র করা হলো, তো পাত্রে ছোট ভাইকে রাখা যাবে, পাত্রে অলওয়েজ বড় ভাইকেই রাখতে হবে, ঠিক আছে। বড় ভাইয়ের পাত্রে বড় ভাইকে রাখতে, মানে বড় বড় ভাই, বুঝতে পারছো? তো বড় ভাইয়ের উপর যাই আছে তাকে রাখতে হবে, মানে এখানে তো ম্যাগনেসিয়াম বড় ভাই, বড় ভাইয়ের পাত্রে তুমি জিঙ্কে রাখতেছো, জিঙ্ক হচ্ছে ছোট ভাই এখানে, সেটা তো সম্ভব না। যদি জিঙ্কের পাত্র হতো, জিঙ্কটা এখানে তোমার ছোট ভাই, ম্যাগনেসিয়াম বড় ভাই, তাহলে তোমার জিঙ্কের পাত্রে বেসিক্যালি ম্যাগনেসিয়াম রাখা যেত, বুঝতে পারছো? তো পাত্রটা যদি জিঙ্কের হতো, জিঙ্ক তো বেসিক্যালি ম্যাগনেসিয়ামের তুলনায় ছোট ভাই, তাহলে তুমি ম্যাগনেসিয়াম রাখতে পারতা। বাট ঘটনা হচ্ছে ম্যাগনেসিয়ামের পাত্রে যদি জিঙ্ক রাখো তাহলে সমস্যা হবে আসলে, বড় ভাইয়ের পাত্রে ছোট ভাই রাখলে কি হবে? আর যদি ছোট ভাইয়ের পাত্রে যদি বড় ভাইকে রাখো, তাহলে হচ্ছে যে এখানে তাহলে এটা মানে কিছুই হবে না আর কি, এটা মানে তোমার ওরা আর কি একদম কনস্ট্যান্ট থাকবে। দেখো কি সমস্যা হতে পারে। তো বড় ভাইয়ের সাথে পাত্রে ছোট ভাই রাখা যাবে না, বড় ভাইয়ের ওপর যাই আছে তাকে রাখতে হবে। যদি বড় ভাইয়ের পাত্রে ছোট ভাইকে রাখা হয়, ঠিক আছে, বড় ভাইয়ের পাত্রে যদি তোমার এই ছোট ভাইকে যদি রাখা, তখন বড় ভাই খাওয়াতে খাওয়াতে অথবা ইলেকট্রন দিতে দিতে বড় ভাইয়ের পাত্র ফুটে হয়ে যাবে, ঠিক আছে। তোমার এই হচ্ছে ঘটনা, যে বড় ভাইয়ের পাত্রে যদি তুমি ছোট ভাইকে রাখো, তখন কি করবে, বড় ভাই আর কি ইলেকট্রন দিতেই থাকবে, ইলেকট্রন দিতে দিতে কি হবে, বড় ভাইয়ের পাত্র একদম ফুটে হয়ে যাবে, বুঝতে পারছো? ওই ওকে ইলেকট্রন দিতে দিয়ে ফুটে হয়ে যাবে। তো ওই বড় ভাই ইলেকট্রন দিতে দিয়ে বড় ভাইয়ের পাত্র, বড় ভাইয়ের আসলে পাত্রটাই ফুটে হয়ে যাবে, যা অনেক সময় প্রোটেকশন হিসেবে ইউজ হয়। ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, ছোট ভাইকে উপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া হয়, যেটা কিনা গ্যালভানাইজিং নামে পরিচিত। তার মানে দেখো, যে ধরো এটা পাত্রটা হচ্ছে যে বড় ভাই, আমি তোমাকে একটু বলি, এটা বড় ভাই, এখন তুমি কি করছো, এটা ছোট ভাইকে রাখছো। তো কি করতেছে বড় ভাই, তো বড় ভাই সেই ইলেকট্রন টাকা পয়সা ঢালতেই থাকবে, তার পাত্রটা ফুটা হয়ে যাবে। বাট তুমি যদি এটা যে ছোট ভাই হয়, ছোট ভাইয়ের উপরে যদি বড় ভাই রাখো, ঠিক আছে, ছোট ভাই তো একে আর ইলেকট্রন দিতেই পারবে না, বড় ভাইকে তো জীবনে ইলেকট্রন বরং বড় ভাইয়ের থেকে আর ইলেকট্রন গ্রহণ করবে। সো ফলে তুমি রাখতে পারবা ছোট ভাইয়ের উপর বড় বড় ভাইকে রাখতে পারবা। সো বড় ভাই হয়তো ইলেকট্রন দিতে পারে, এতে বড় ভাইয়ের কোনো লস হবে না বেসিক্যালি, বড় ভাই ফুটাও হবে না, ছোট ভাইয়ের পাত্র এখানে ফুটা হচ্ছে না, সো এটা রাখতে পারবা। আশা রাখি ক্লিয়ার। এরপর গ্যালভানাইজিং, আসো একটু পড়ে নেই। গ্যালভানাইজিং, ছোট ভাইয়ের উপর যখন বড় ভাইয়ের প্রলেপ দেওয়া হয়, যাতে ছোট ভাই ঠিক থাকে, বেসিক্যালি ছোট ভাইয়ের উপর তোমার হচ্ছে বড় ভাইয়ের প্রলেপ দেওয়া হয়, তাই না? যাতে বেসিক্যালি ছোট ভাই ঠিক থাকে। যেমন ধরো আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা কিরকম, লিকে বা এসের কারণে ম্যাজিক্যালে মুন যেন ক্রোমিয়াম ফিরে। আচ্ছা, মুন যেন ক্রোমিয়াম ফিরে, আচ্ছা। তো দেখেন, লিকে বা এসের কারণে ম্যাজিক্যালে মুন যেন ক্রোমিয়াম ফিরে, তো আয়রনটা বেসিক্যালি ছোট ভাই, জিঙ্কটা হচ্ছে বড় ভাই, তো বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যাবে আর কি ছোট ভাইয়ের উপর। তারপর দেখেন যে প্রলেপ দেওয়া, যে কি তাহলে তিনটা কি জিঙ্কের উপরে আছে না নিচে আছে, মানে বড় ভাই ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যাবে, সমস্যা নেই। এটাই হচ্ছে গ্যালভানাইজিং বেসিক্যালি। লিকে বা এসের কারণে ম্যাজিক্যালে মুন যেন ক্রোমিয়াম ফিরে, কে কে নীল সোনা, সোনা, লিকে বা এসের কারণে ম্যাজিক্যালে মুন যেন, হ্যাঁ সোনাও বেসিক্যালি ছোট ভাই হচ্ছে,
লিকে বাই এসে এখানে ম্যাজিক এলে মন যেন ক্রোমিয়াম ফিরে। তো এটা হচ্ছে আপনার বড় ভাই, ঠিক আছে। তো এগুলো বাঁচাতে এরা বেসিক্যালি আয়রন কি করে, ধরো টিনের জমা আয়রন থাকে না, টিন আয়রন কি করে, ওই পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জং পড়তে থাকে। তো এরা যে ছোটো ভাইয়ের ওপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যায়, বড় ভাই ইলেকট্রন দিতে দিতে স্যাক্রিফাইস করবে, এরা বেঁচে থাকবে। তো দেওয়া যাবে, তার মানে ছোটো ভাইয়ের ওপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যাবে, ঠিক আছে। ছোটো ভাইয়ের ওপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যাবে, এবং ছোটো ভাইয়ের পাত্রেও কিন্তু বড় ভাইকে রাখা যাবে। বুঝছি যে ছোটো ভাইয়ের ওপর বড় ভাইয়ের প্রলেপ দেওয়া যাবে এবং ছোটো ভাইয়ের পাত্রেও বড় ভাইকে রাখা যাবে। বাট বড় ভাইয়ের ওপর ছোটো ভাইয়ের প্রলেপ কখনো দেওয়া যাবে না, বা বড় ভাইয়ের পাত্রেও ছোটো ভাইকে রাখা যাবে না। হিসাব ক্লিয়ার? এখন আয়রনের নিচে যারা আছে তারা আয়রনকে প্রোটেক্ট করতে পারবে না, আয়রনের উপর যারা আছে তারাই আয়রনকে প্রোটেক্ট করতে পারবে। এই হচ্ছে হিসাব। আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে। আয়রনের উপর কিসের প্রলেপ দেওয়া হচ্ছে? জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে আয়রনের উপর। তার মানে জিঙ্কটা তো উপরে আছে না? হ্যাঁ, জিঙ্কটা তো বড় ভাই। লিকে ব্যাসের এখানে ম্যাজিক্যালে মুন যেন ক্রোমিয়াম ফিরে, রাইট। জিঙ্ক উপরে আছে, তো জিঙ্ক ক্রমাগত ইলেকট্রন দিতে থাকে আর ক্ষয় হতে থাকে, জিঙ্কের স্যাক্রিফাইস এনার্জি হিসেবে কাজ করে এখানে। ফাইন, এবার আসো, এইবার সব ধাতুর আয়ন আছে, তাহলে চার্জ মুক্ত কে হবে আগে? চার্জ নিতে যাবে কে, অথবা ইলেকট্রন কে আগে খাবে? মানে ধরো এই যে তোমার ধাতুগুলো দেখলা বেসিক্যালি, ঠিক আছে, এইগুলো ধাতুগুলো দেখলে এটা তো চার্জ মানে জাস্ট মৌল হিসেবে আছে, বাট এবার কি হিসেবে আছে? চার্জ অবস্থায় আছে, মানে আয়নিত অবস্থায় আছে, ঠিক আছে, ক্যাটায়ন হিসেবে। তাহলে চার্জ মুক্ত কে হবে আগে? চার্জ নিতে যাবে কে, অথবা ইলেকট্রন কে আগে খাবে? যে নিতে আসে সে হচ্ছে ইলেকট্রন আর কি নিতে যাবে বা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ইলেকট্রন নিবে, ছোটো ভাইয়ের ইলেকট্রন নেয়। তার মানে যে যত নিচে আছে সে ক্যাটায়নগুলা ইলেকট্রন নিয়ে চার্জ মুক্ত হবে, আর অ্যানায়নগুলা নিচে থাকলে ইলেকট্রন দিয়ে চার্জ মুক্ত হবে। মনে থাকবে ক্যাটায়নের চার্জ মুক্ত হওয়া অর্থ ইলেকট্রন নিবে, ঠিক আছে। ইলেকট্রন নিচের দিকের গুলা ইলেকট্রন নিয়ে চার্জ মুক্ত হবে। নিতে গেলে ছোটো ভাই আগে নিবে, ঠিক আছে। ছোটো ভাইরা কিন্তু আগে ছোটোদেরকে আগের প্রাধান্য, আর দিতে গেলে বা খাওয়াতে গেলে কিন্তু বড় ভাইরাই খাওয়াবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আসেন দেখি, তাহলে এই জিনিসটা আমরা বই থেকেও দেখবো, যে দেখেন লিকে বা এসার কানার ম্যাজিক এলে মুন যেন ক্রোমিয়াম ফিরে, কে নীল সোনা পাবে হাই, আন্টি আসবে কুলাঙ্গার হাজি আজি, পিডাবে আমায় প্যালাডিয়াম প্লাটিনাম গোল্ড। ওকে, আচ্ছা আমরা আসেন এখন হচ্ছে একটু বই থেকে দেখি ব্যাপারটা, বই থেকে একটু দেখে ফেলি। ওকে, বই থেকে দেখি। আচ্ছা, তো দেখেন বইতে না 17টা দেওয়া নাই লিকে বা, দেখেন আমি গুনি 1 2 লিকে বা এসআর না হিস্টোন সে আমি দিছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা বইয়ে দেওয়া কিন্তু আমি আপনাদেরকে 27টা পড়াই ফেলছি। ওকে, সো বোঝা গেল হাজারি স্যারের বইয়ের সীমাবদ্ধতা। আচ্ছা, এখানে কি লিখছিলাম আগে? সক্রিয়তা হাই, ইলেকট্রন ছাড়ার প্রবণতা ওর বেশি। আচ্ছা, মানে ও তো বড় ভাই, এজন্য ওই ইলেকট্রন দিবে। উপরের দিকে ভালো বিজারক অবস্থান করছে, আচ্ছা, যার জারণ ঘটে সেই বিজারক, মানে সে যে ইলেকট্রন দিতে পারে, ফাইন। বিজারণ ধর্ম ক্ষমতা বেশি, আচ্ছা বিজারণ ধর্ম, আচ্ছা বিজারকদের তাহলে বিজারণ ধর্ম থাকে, ক্ষমতা থাকে। ওকে, উপরে ভালো জারণ বিক্রিয়া হয়, হ্যাঁ ইলেকট্রন দিবে, তাহলে বিজারকদের বিজারণ ধর্ম ক্ষমতা থাকে, আচ্ছা তারা ভালো জারণ করতে পারে। হাইড্রোজেনের উপর যারা আছে তারা ইস প্লাসকে ইলেকট্রন দিয়ে ইসকে বের করে দিবে, বুঝছো? এই দেখো হাইড্রোজেন ওর উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে, কারণ হাইড্রোজেন এখানে গরিব, ঠিক আছে, হাইড্রোজেন এখানে গরিব। হাইড্রোজেন প্লাস এরা মনে করবে হাইড্রোজেনকে সাহায্য করা উচিত, তখন কি করবে? ওই অ্যানোডগুলা বেসিক্যালি হাইড্রোজেন উপরে যে বড় ভাই অ্যানোড, তারা হচ্ছে হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে এবং হাইড্রোজেন ক্যাথোড হিসেবে কাজ করবে, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে বের হয়ে যাবে। হ্যাঁ, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনকে বের করে দিবে, গ্যাস আকারে উড়ে যাবে এবং হাইড্রোজেনের পার্টনারকে বড় ভাই দখল করে নেবে। হাইড্রোজেন যার সাথে আছে বেসিক্যালি, ধরো এই হাইড্রোজেন ক্লোরিনের সাথে আছে, তখন কি করবে? ধরো ক্যাডমিয়াম এই হাইড্রোজেনকে সরায় ক্যাডমিয়ামের সাথে ক্লোরিনের একটা গঠন তৈরি করবে, এই আর কি। যেমন দেখা যায় যে টিনের সাথে এসেনতে কি, এসেনতে টিন কি করতেছে? টিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড রিয়েকশন করায়, টিন যেহেতু বড় ভাই এখানে হাইড্রোজেন প্লাস আকারে আছে, টিন কি করবে? এই ইলেকট্রন দিয়ে দিবে, হাইড্রোজেন তুই উড়ে যা, হাইড্রোজেন উড়ে যাবে এবং হাইড্রোজেন পার্টনারকে কিন্তু টিন একসাথে করে নিছে, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমরা আরেকটু যেখানে পড়তে হবে, দেখান
এই উপরে যে ছয়টা আমি বলি লিকে বা এসার কানা, হ্যাঁ, লিকে বা এসার কানা, লিকে বা এসার কানা, লিকে বা এসার কানা, লিকে বা এসার কানা, এই ছয়টা কি করবে, এদেরকে বলে ষষ্ঠ মান্ডব। এরা কি করবে, এরা পানি থেকে এইচ2কে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, এরা হচ্ছে পানি থেকে কিন্তু এইচ2কে প্রতিস্থাপন করতে পারবে। ওকে, এদের সেই ক্ষমতাটা আছে এই ষষ্ঠ পাণ্ডবগুলা। ঠিক আছে, পানি থেকে এইচ2কে প্রতিস্থাপন করতে পারবে। দেখেন লিকুইড অবস্থায় যদি থাকে বেরিয়াম, পানি থেকে এইচ প্লাসকে বেসিক্যালি ইলেকট্রন দিয়ে প্রতিস্থাপন করে দিল এইচ2কে, এবং এইচ প্লাসের পার্টনারকে নিয়ে বিক্রিয়া করলো। বেসিক্যালি পানি থেকে সহজে হয় না, আসলে আমাদেরকে তাপ দিতে হয়, বাট এই ছয়টার পাওয়ার অনেক বেশি। প্রথম ষষ্ঠ মান্ডব লিকে বা এসার কানা, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই ছয়টা হচ্ছে হ্যাঁ পানির এইচ প্লাসকে ইলেকট্রন দিবে, দিয়ে হচ্ছে এইচকে মুক্ত করবে। ঠিক আছে, এরা সেই কাজটা করতে হবে। এই বড় ভাইদের পাওয়ার সবচেয়ে বেশি, এই অ্যানোডের পাওয়ার সবচেয়ে বেশি। তারপরের দেখেন, তারপরের হচ্ছে 13টা, 1 2 3 4 5 6 লিকে বা এসার কানার ম্যাজিক এলে এলে মুন যেন ক্রোমিয়াম ফিরে ক্যাডমিয়াম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, এই 13টা কি করবে, এই 13টা হচ্ছে এর পরেরগুলো বেসিক্যালি, বা আপনি সোডিয়ামের পর থেকে চিন্তা করেন, সোডিয়ামের পরে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, পরের যে 7টাগুলো আর উপরের গুলাও তো পারবেই। তারা হচ্ছে গ্যাসীয় পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। ঠিক আছে, তারা কি করবে জানো, তারা হচ্ছে তোমার এই গ্যাসীয় পানিকে এইচ প্লাসকে আর কি ইলেকট্রন দিতে পারবে, ইলেকট্রন দিয়ে তাদেরকে প্রতিস্থাপন করতে পারবে আর কি। তারাই এগুলো পারে। তারা কিন্তু আবার পানি এইচটা যদি লিকুইড অবস্থায় থাকে বা অ্যাকুয়াস অবস্থা, তারা কিন্তু পারবে না। এদেরকে আগে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, দেন পরের এই 1 2 3 4 5 6 7 পরের 7টা পারবে। তারপরেরগুলা ক্যাডমিয়াম, কোবাল্ট, কে নীল, সোনা পাবে 1 2 3 4, তারপরের যে 4টা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখলাম 6টা, তারপরে 7টা, 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, প্রথমে আমরা দেখলাম 6টা, তারপর 7টা, তারপর পরের 4টা, তাহলে হচ্ছে হ্যাঁ হাইড্রোজেনের উপর 17টা আছে। এই হাইড্রোজেনের এর উপরে যেটা আছে 17টা আছে। ঠিক আছে, 17টা আছে, এই পর্যন্ত 17টা মৌল আছে। আচ্ছা, তো পরের যে 4টা তারা কি করবে, তারা হচ্ছে HCl থেকে H2 প্রতিস্থাপন করতে পারবে। কোবাল্ট, নিকেল, সোনা পাবে। এরা যদি দেখেন যে পানি গ্যাসীয় অবস্থার সাথে বিক্রিয়া, তারা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। তারা কিন্তু হাইড্রোজেন পানির সাথে লিকুইড অবস্থায় পানির সাথেও কিন্তু এরা প্রতিস্থাপন করতে পারবে না। এরা হচ্ছে জাস্ট HCl থেকে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, কারণ এরা বড় ভাই। হ্যাঁ, এই আর কি। বাট এই যে দেখেন হাইড্রোজেনের নিচে যারা আছে, যে আরও আছে বেসিক্যালি অ্যান্টি আসবে, ওই ইয়াগুলো অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ বাদ গেছে। আমি কি লিখে দিব, এটার নিচে আরও আছে, যেমন অ্যান্টি আসবে, তাই না, অ্যান্টি আসবে এসবি, আর্সেনিক, বিসমাথ, এগুলোও আছে, অ্যান্টি আসবে। ঠিক আছে, কুলাঙ্গার, হাজি, আজি, পিডাবে, প্যালাডিয়াম, তারপর এগুলোও নাই। এই জন্য অনেক সীমাবদ্ধতা এই সকে। তো এরা কিন্তু হাইড্রোজেনের নিচে আছে, তারা জীবনে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, কারণ তারা তো ইলেকট্রন দিতেই পারবে না, তারা ছোট ভাই। তারা ক্যাথোড কীভাবে ইলেকট্রন দিবে? তো উপরের কোনো উৎস থেকে হাইড্রোজেনকে অবসান করতে পারবে না, হাইড্রোজেনের নিচেরগুলা শেষ। এখন আসেন আমরা একটু ইয়া থেকে পড়াই বিষয়টা। দেখেন এখানে আমি সুন্দরভাবে এটা একটা শক করছিলাম, তো যদি বোঝা যায় তাহলে তো খুব ভালো। দেখেন লিকে বা এসার কানা, ঠিক আছে, এই প্রথম যে 6টা, প্রথম কি বলেন তো, প্রথম 6টা বা ষষ্ঠ মান্ডব বলতে পারি আমরা। ঠিক আছে, প্রথম 6টা তারা কি করবে, তারা হচ্ছে লিকুইড বা তরল পানি থেকে এইচকে হাইড্রোজেন প্লাসকে সরাতে পারবে। ওকে, তার আগে আমি এটা একটু পড়াই দিই। হাইড্রোজেনের উপর যারা আছে তারা সকলে হাইড্রোজেন থেকে বড় লোক, মানে তারা বড় ভাই। বড় ভাইরা কি করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। এই বড় লোকেরা হাইড্রোজেন প্লাসকে দেখলেই গরিব ভাবে, গরিব তো সে, তাই না, বড় ভাইরা ছোট ভাইদেরকে ভাবে গরিব।
তো তখন কি করবে, তখন হাইড্রোজেন প্লাসকে টাকা দিবে বা ইলেকট্রন দিবে, বেসিক্যালি ইলেকট্রন দিবে বড় ভাইরা। তো হাইড্রোজেন প্লাস সেই ইলেকট্রন নিয়ে উড়ে চলে যাবে, শেষ। তা এখন আপনি যদি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে যদি H2O লিকুইড অবস্থার সাথে রিয়াকশন দেন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম কিন্তু কিছু করতে পারবে না। এই পানিকে যদি গ্যাসীয় অবস্থায় নিয়ে আসতে পারেন, হ্যাঁ, আর পরের 1 2 3 4 5 6 7, হ্যাঁ, প্রথম 6টা পরের 7টা এবং তার উপরে গুলো সহ এই ম্যাগনেসিয়াম থেকে হচ্ছে ক্যাডমিয়াম পর্যন্ত তারা হচ্ছে বেসিক্যালি আপনার হাইড্রোজেন গ্যাসীয় বা স্টিম অবস্থায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোবাল্ট, নিকেল, পরের চারটা কি করবে, পরের চারটা হচ্ছে HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, ঠিক আছে, পরের যে চারটা, ওকে, পরের চারটা হচ্ছে HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, মানে HCl এর হাইড্রোজেন প্লাসকে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিয়ে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা উড়ে যাবে এবং এরা হচ্ছে এই ক্লোরিনকে দখল করে নিবে, তার সাথে আর কি রিয়াকশনে যাবে, এই আর কি। এবং হাইড্রোজেনের নিচে যেগুলো আছে তারা কিন্তু বেসিক্যালি পারবে না, এ সকল ধাতু হাইড্রোজেনকে অপসারিত করতে পারবে না আর কি, কিছুই করতে পারবে না, তারা তো ক্যাথোড বেসিক্যালি। হাইড্রোজেনের উপর যারা আছে সবাই হচ্ছে বেসিক্যালি অ্যানোড, সবাই অ্যানোড, এবং সবাই হচ্ছে হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিয়ে তুমি বলবে তুই চলে যা। হাইড্রোজেন HCl মানে বেসিক্যালি এরা তো HCl থেকেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। এর উপরে 6 মান্ডব, তার উপরে এই মাঝখানে যে সপ্তম মান্ডবগুলা তারাও কিন্তু HCl থেকে হাইড্রোজেনকে পরিস্থাপন করতে পারবে, এরাও পারবে। বাট এরা কিন্তু আর ওই গ্যাসীয় অবস্থায় এই চারটার কথা বলতেছি, এই চারটা কিন্তু আবার ওই লিকুইড অবস্থায় পানি থেকে হাইড্রোজেনকে মানে ইলেকট্রন দিতে পারবে না, ঠিক আছে, এটা একটা সীমাবদ্ধতা আর কি। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে এরা ওই লিকুইড অবস্থায় থাকলে দিতে পারবে না, এরা আবার গ্যাসীয় অবস্থায় থাকলেও কিন্তু হাইড্রোজেন পানির H+কে ইলেকট্রন দিতে পারবে না। তো প্রথম 6টা 7টা আর তারপরে 4টা, তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি, H2O লিকুইড, গ্যাসীয়, অ্যাকুয়াস বলতে পারো, গ্যাসীয়, তারপরে HCl, এই আর কি, 6 7 4, ঠিক আছে, 6 7 4, তাহলে হচ্ছে 17টা। এ হচ্ছে বেসিক্যালি খেলা, এটাই শেষ। এখন আসেন আমরা দেখি কোশ্চেনগুলো সলভ দেওয়ার চেষ্টা করি। কি বলছে, নিম্নের ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেটে ডুবালে এর পৃষ্ঠতলে সিলভার জমা হবে না। ধরেন আমাদের কাছে এটা একটা সিলভার নাইট্রেটের দ্রবণ আছে, ঠিক আছে, সিলভার নাইট্রেট দ্রবণ আছে, লেটস এখানে সিলভার আর হচ্ছে নাইট্রেট আয়ন আছে, এই আর কি। এবং নিচের ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেট ডুবাইছি, এইগুলো ধাতুগুলো আমরা সিলভার নাইট ডুবাইছি। ধরেন এটা কপার, এটা ধরেন আয়রন, ঠিক আছে, এটা আয়রন আমরা ডুবাইছি আর কি, এরকম ধাতুগুলো ডুবাইছি, ধাতুর দণ্ড। তারপর প্লাটিনাম, তারপর জিঙ্ক, তাই না, সিলভার জমা হবে না। আচ্ছা, সিলভার কখন জমা হবে, সিলভার তো এখানে ছোট ভাই হাইড্রোজেনের মতো, তো সিলভারের উপরে যারা আছে তারা তো বড় ভাই, তারা যদি সিলভারকে ইলেকট্রন দিবে তখন হচ্ছে সিলভার যায় আর কি ওদের সাথে জমা হবে। বেসিক্যালি কি হচ্ছে দেখেন, সিলভার, হ্যাঁ, সিলভার নাইট্রেট, তার মানে সিলভারকে নিয়ে আমি চিন্তা করি, কারণ এখানে তো ক্যাটায়ন আছে, তো আমি তো এখন নাইট্রেট নিয়ে আর চিন্তা করতে পারবো না, তাই না, এখানে যেহেতু আমাদেরকে ক্যাটায়নের সাথে ক্যাটায়নের হিসাব করতে হবে না, এই জন্য আর কি আমরা ক্যাটায়ন নিচ্ছি, আমরা নাইট্রেট আর নিব না, ঠিক আছে, এটা আসলে রাখি বুঝছি। এখন সিলভার প্লাসের উপরে কি কপার আছে, হ্যাঁ, লিকে বা এসের কানের ম্যাজিক খেলে মুঞ্জেনো কমে ফেরে কে নীল সোনা পাবে হাই, কুলাঙ্গার আজি সিলভার হাজি, হ্যাঁ, সিলভারের উপরে কপার আছে, সিলভারের উপরে কি আয়রন আছে, লিকে বা এসের কানের ম্যাজিক খেলে মুঞ্জেনো কমিয়াম ফিরে, হ্যাঁ ফিরে। তারপর সিলভারের উপর কি প্লাটিনাম আছে, লিকে বা এসের কানের ম্যাজিক খেলে মুঞ্জেনো কমিয়াম ফিরে কে নীল সোনা পাবে হাই, কুলাঙ্গার আজি পিটাবে না, পিটাবেটা নিচে পড়ছে, এই হচ্ছে ছোটো ভাই, সিলভার থেকেও ছোটো ভাই। তারপর জিঙ্ক, লিকে বা এসের কারণে ম্যাজিক খেলে মুন যেন ক্রোমিয়াম ফেরে কে নীল, মুন যেন ক্রোমিয়াম, জিঙ্ক আরও উপরে। তো বেসিক্যালি এরা তো বড় ভাই না, এই বড় ভাইরা হচ্ছে সিলভার প্লাসকে ইলেকট্রন দিবে, হ্যাঁ, একে ইলেকট্রন দিবে, এ দেখো জিঙ্কটা একে ইলেকট্রন দিবে, জিঙ্ক ইলেকট্রন দেওয়ার পর কি হবে, এখানে সিলভারগুলো এসে জমা হবে, সিলভারগুলো এখানে জমা হবে, আয়রনও এখানেও জমা হবে, আয়রনও সিলভারকে ইলেকট্রন দিবে, কপারও কিন্তু সিলভারকে ইলেকট্রন দিবে, বাট প্লাটিনাম তো নিচে,
ও তো ছোটো ভাই হলে ইলেকট্রন দিতে পারবে না। তার মানে এই সিলভার আয়নটা এটার এই প্লাটিনামের পৃষ্ঠতলে কিন্তু জমা হবে না। আসলে কি ব্যাপারটা বুঝতে পারছি? সিলভার আয়নটা কিন্তু প্লাটিনামের পৃষ্ঠতলে জমা হবে না, কারণ প্লাটিনাম একে ইলেকট্রন দিতেই পারবে না, অথচ নিজে প্লাটিনাম তো ছোটো ভাই হচ্ছে, যেহেতু দিতেই পারবে না ইলেকট্রন, সেহেতু এই প্লাটিনাম ধাতুর পৃষ্ঠতলে জমা হবে না। সো অ্যান্সার হচ্ছে আমাদের প্লাটিনাম। এত কিছু না বুঝলে জাস্ট হচ্ছে তুমি এভাবে ইয়া করবা যে সিলভার নিচে যেই আছে তাই হচ্ছে ইলেকট্রন ওকে দিচ্ছে কিনা, সিলভার কি ইলেকট্রন দিতে পারবে কিনা, মানে তুমি ওইভাবে না যে এই চারটা অপশনের মধ্যে দেখবা যে কারা অ্যানোড, কারা ইলেকট্রন দিতে পারবে। ইলেকট্রন যদি দিতে পারে তাহলে সিলভার জমা হবে পৃষ্ঠতলে, এদের জমা হবে, এই এটারও জমা হচ্ছে, এটারও জমা হচ্ছে, এটারও জমা হচ্ছে, কিন্তু এটার তো জমা হতে পারবে না। ঠিক আছে, বাট তুমি এইভাবে বড় ছোট যার যার উপরে আছে এভাবে তুমি অপশন এলিমিনেট করে দিতে পারবে। আশা রাখি বুঝছো। পানি থেকে এইচ2কে সবচেয়ে আগে প্রতিস্থাপন করতে পারবে কে? পানি থেকে এইচ2কে। ঠিক আছে, আমি বলছিলাম প্রথম ষষ্ঠ মান্ডব। ঠিক আছে, ষষ্ঠ মান্ডবের মধ্যে কে কে আছে? লিথিয়াম, পটাশিয়াম, লিকে বা এসআর, কানা, এরা হচ্ছে প্রথম ষষ্ঠ মান্ডব। এরা কি করবে? এরা হচ্ছে পানি থেকে এইচ প্লাসকে সরাতে পারবে, পানি এইচ প্লাসকে ইলেকট্রন দিয়ে সরাতে পারবে। তাহলে বেরিয়াম আছে না, লিকে বা, তাহলে এটাই অ্যান্সার। এরা কিন্তু পারবে না, এরা গ্যাসীয় অবস্থায় পারতে পারে হয়তো। ঠিক আছে, আশা রাখি ব্যাপারটা বুঝছো। তারপর একসঙ্গে একাধিক আয়ন থাকলে বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? আগে চার্জ মুক্ত হবে কে বললাম? যে সবচেয়ে নিচে থাকবে সে হচ্ছে আগেই, মানে তোমার হচ্ছে ওই ক্যাথোড তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে আর বেসিক্যালি, তাই না? তা দেখো লিকে, লিথিয়াম সবার আগে আছে, লিকে বা এসআর কানার ম্যাজিক, তারপর ম্যাজিক, লিকে বা এসআর কানা, কানা তারপর ক্যালসিয়াম আছে, লিকে বা এসআর কানার ম্যাজিক, তারপর আছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামটা হচ্ছে সবচেয়ে নিচে আছে, নিচে থাকলে কি হবে? সে ক্যাথোড তড়িৎদ্বারে আগে গিয়ে ইলেকট্রন দিবে বেসিক্যালি, সরি ইলেকট্রন নিবে, সো দিবে না তো, ইলেকট্রন নিবে, ক্যাটায়ন তো ইলেকট্রন নিবে, নিয়ে আর কি সে আর কি তোমার চার্জ মুক্ত হবে, সেই ওই ক্যাথোড তড়িৎদ্বারে আর কি অ্যালুমিনিয়ামগুলো জমা হতে হতে থাকবে। এটাই একটা গ্যালভানাইজিং, এটাকে গ্যালভানাইজিং বলা যায়। এই আর কি, আশা রাখি এটাও বুঝছো। তড়িৎ বিশ্লেষণকারী কে আগে চার্জ মুক্ত হবে? আসো পড়ি আমরা, নাসাই, কোলা ব্যাং, সেটা পড়ছি না? নাসাই সালফেট, নাসাই এসোফোট, কলা ব্যাং ক্লোরিন, তারপর ব্রোমিন, কলা ব্যাং হাসে আয়োডিন, তারপর হাইড্রক্সিল আয়ন, এই আর কি। তো হাইড্রক্সিল আয়ন আগে চার্জ মুক্ত হবে, ইলেকট্রন দিবে, অ্যানোড হিসেবে কাজ করবে বেসিক্যালি, এটাই আর কি। হ্যাঁ, এই আর কি। ওকে, এই আগে চার্জ মুক্ত হবে ইলেকট্রন দিয়ে। সো আচ্ছা, এইটা আমরা দেখব যে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করা হলে কোনটি ঘটে। হ্যাঁ, এটা কনফিউজিং, এটার কনসেপ্ট আমরা পড়বো, এই যে আমাদের দেওয়া আছে টাইপটি তড়িৎ বিশ্লেষক কোষ। হ্যাঁ, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, দেন আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পারবো। 1 মোল ইলেকট্রন সমান কি? 1 ফ্যারাডের সমান। আমরা বলতেছিলাম না যে 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডের সমান, বলা হচ্ছিল যে 1 মোল তোমার ইলেকট্রনের চার্জ। তাহলে 1 মোল ইলেকট্রন 1 মোল ইলেকট্রন মানে কি? কত সংখ্যক ইলেকট্রন? 6 অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাই না? 6.023 × 10⁻23টি ইলেকট্রন, আর প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে এখান থেকে আসে 96,500 কুলম। ঠিক আছে, তাহলে 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম। শেষ। তাহলে 1 মোল ইলেকট্রন চার্জ মানে কি? এই যে 1 ফ্যারাড। থ্যাংক ইউ। আমাদের এই দ্বিতীয় পর্বটা এখানে শেষ হয়ে গেল তড়িৎ রসায়নে। আমরা এরপরে আরও কয়েকটা পর্ব আসবে, আমরা হয়তো জানি না, বাট ইনশাল্লাহ আমার এই প্লেলিস্ট করলে সব এমসিকিউ পারা যাবে। থ্যাংক ইউ।